সত্যি মাগি ভাই ভাতারি এমএলএ ভাতারি এমএলএ বাড়ালি উনি উনি ভাতারি সত্যি সাত মারানি হাজার নাঙ্গের বাড়ালি উনি একজন লোকের বাড়ালি উনি সেইখানে যে রামরাজ্য পৃথিবী দেমুন। কি হলো বৌমা এত গালাগালি করছো? কি হলো কি বৌমা কাঁদছো তুমি? বাবা আমি আর এই বাড়িতে থাকবো না বাবা। এরকম কথা বলি না সোনার বউ, আমার তুই ছাড়া আমার কি হবে রে? কি হয়েছে কি বৌমা? বাবা আপনার বউ আর আপনার বড় বউ আমাকে এই বাড়িতে টিকতে দিচ্ছে না। ছি 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 কি বলা সহ্য করা যায় না। কি হয়েছে কি কি করেছে কি? বাবা তোমাকে বালে ঠুকে দিছে নাকি বাল বেরিয়েছে কোনটা বাবা? জিজ্ঞেস করছি তবে সেটা বৌমাকে আমি। কি জিজ্ঞেস করছো তুমি? কি হয়েছে কি না হয়েছে? কিরিম দিয়ে বাল পরিষ্কার করা নাকি নারকেল দিয়ে বাল পরিষ্কার করা তুমি? ভাই খান কি ছিলি শুধু তবে আমি। বাল মুকুচটা বাবা সব বুঝো না বুঝার ভান করবে বইটাকে শুতে পাবে না বলে। বুকা চুদা কানে বেরি না কানে ঝাপ ধরি দিব কোনি। কিছু বুঝো না তুমি? হ্যাঁ হ্যাঁ আরে ডগ কপালি চুদা বাবা। তোমার বউ পাত্তি আমার শাশুড়ি ও হালুয়ান লাগি। আমরা বাড়িতে ছিলাম না আর অমনি তোমার ছোট বউ আমাকে গালগালাজি করেছে, ওই জন্য তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বুঝতে পারছো না তুমি? আবার ওকে জিজ্ঞেস করছো কি হয়েছে কি হবে কি না হবে সেটা তুমি ভালোভাবে জানো। এই বাড়িতে দুটো জাল্লাদ মহিলা আছে। সেটা আমি জিজ্ঞেস করছি তোরে বাড়া। ওসব জিজ্ঞেস করতে হবে না বাবা, তোর বউকে দিয়ে কেলা বাবা। এ বাল মুকুচুদা আমি তোর বাবা রে বাড়া, তুই তো খালি কইছিস কেন? তোমার বাবা দেখি তো মানে তোমার ভাইরা ভাইবে। কি খান কি ছিলি তুই আবার? আমি এরকমই ছেলে বাবা। বাবা সব সময় আমাকে কতক্ষণ থেকে গাল দিলে ছেলের মুঠে ধরে মারতে আসছে। তুমি মারতে পারো ছেলের মুঠে ধরে? ওটা কে মাইতে গিয়েছিল তোমার শাশুড়ি না তোমার সতীন? দুইজনেই মারতে আসছে বাবা। ঠিক আছে ঘরে সঙ্গে দেখছি। আর দেখতে হবে না আগে পাশে করে মেরে তোমার লাল করে দাও। ও শালা মানুষ হবে তুই লেগে যত কিছু হচ্ছে। বাবা হচ্ছে আমার লেগে সব তোমার লেগে হচ্ছে। আরে বুকা চুদা দুটো বিয়ে করেছে আমি করেছি না তুই করেছিস বে? আমার এই দিতে আর তোমার ওই একটা বউ একই সমান হে। ও নারকেলের শাশুড়ি ও মাগি ওর ভিতরে কল হয়ে গেছে। নালে ও মাগি আবার বুড়ো বয়সে লোকে লাভি দেখি বেড়াই। লাভি দেখি বেড়াইছে? হ্যাঁ হ্যাঁ তুমি তো সব দেখো না হে। তুই যে শাশুড়ি হইবে শাশুড়ি দিকে কোন মতলবে তাকাইলি কি তুই? বাল টাকা আমি ঘর পেট লাগনা সব ফাঁদ ধরে গেছে। কি ভাবছিস তুই এসব ভেবে কোনো লাভ হবে না যে চালাও হে। হবে আমি ভাবছি পেট তো লাগনা যে ফাঁদ ধরেছে তুই কি করে দেখলি? আমার বন্ধুরা আমাকে বলে না তো শাশুড়ি নাতি এরকম বিশাল মারবে বুড়ো বয়সে একদম লাভি বাই করে হাঁটে। কোন শালা বলে এইসব কথা? আমার বন্ধুরা। তুই শালা যেরকম মানুষ তোর বন্ধুগুলো সেরকম মানুষ। আর তোমার বউটা খুব ভালো ওই জন্য লোকে লাভি দেখি বেড়াইছে। ওইসব গাটা আমার বাবা বউটাকে দিয়ে শাসন করা দাও। ঠিকই বলছি বাবা, আপনি কিছু একটা বলেন কি নালে কিন্তু আমি থাকবো না এই বাড়িতে বলে দিলাম আমি। চলো ভিতরে এসে আমি দেখছি। দাদা বলা কেন মেরিটা থানা নেই তুই তোকে কিন্তু বিটান ঝুলে নিয়ে দেবে তুই না খুলে দেবো কিন্তু মনে নিচে আমি। নে মুকাদনা কেন মেরিটা আমাদের ঘরে ছিল খেলা হয়নি তো তুই কেন ভাই তুই ভাই মুকাদনা কেন মেরিটা আমার দাদা নিয়ে দেবে খেলা হয় আমি। তুই ভাই তুই দাদাটা কে হয় ভাই তুই ভাই তুই দাদাটা আমার বাপ হয় খেলা। কি রে কি হলো কি রে? তোমার দাদাকে কেন মেরিটা দিতে বলে বলা। এ কোন কলাই ক্যাট বেটে দি আমি তোকে ক্যাট বেটে দেব। ছাড় রে ছাড় তুমি তো কেন মেরিটা আমাকে দিতে কেন ওই কেন? ওকে দিদে দিদে আমি তোকে ক্যাট বেটে দেব ওকে দিদে। খালা মুনি মাইনি ভাই মুকাদনা খালা তুই মা বলে দিন খাইনি দিনা খালা। কি বে ও কি কথা বার্তা হবে? গাল মাই গেছ ওই কেন মেরিটা খাবে আমি বায়া খাবো নাকি? নে খালা তুই মাকে বললে কেন মেরিটা আনবে মুকাদনা আমার মার মন ঢালাকে আমার তো বামবে ওই মা মানে তুমি কেন মেরিটা নিয়ে নেবে। এ লাউড়া চুদারা চুপ রে ফাটা কপাইলিরা। মুন্না দুনির মার আমার কেন মেরিটা মাটিতে ভেঙে দিন খেলা হয় আমি। তোকে কি দিমাগ দেবো আমি তুই বুঝতে পারবি না এমনি। কি বে চুপ বে। নিজে থেকে চুমবে মারছি আর পরে ছেলে কাজ করে দিচ্ছি বালের বাপ। ভাই তোমার কইবে আমি জানি না মায়া কি বলতে কি এত চিল্লাচিল্লি কিছু হচ্ছে কেন? দেখ না তুই কি হচ্ছে কিসের জন্য হচ্ছে এই কেন মেরিটা আমার কেন মেরি ওই তুই ভাই দুই করে নিয়ে বলতে আমার কেন মেরি। নারকেল বেগম তুই ছোট বৌমার সাথে ঝগড়া করছিস কেন? লাগিয়ে দিয়েছো নামকে নামটা পারি না আস্তে আস্তে নামটা লাগিয়ে দিয়েছো ফুসমন্ত্র। কথা বার্তা সে চিল্লাইলো ঢেমন মাগি। তুই তো ঢেমুটার কথা শুনে লাপাইতে চলে এলি। আরে সর্বনাশ আব্বাকে টুটকারি করছিস রে বড়া। সত্যি মাগি তোমাকে কি বলছিস রে বল না। কি বলেছিস কি তোকে? ফাদা বলেছিস রে ফাদা কুকুর আমি আবার কি বলবো কে? ওই ছুরিকে ওর এন্ডিকানে কথা বলে লাগি তাই ওর মুখ দেখলি আমার কেমন ঘৃণা লাগে। তুই খান কি তোর ঢেমন যে কি বইদু তোর মতো বইদু ঢেমন তোকে দিলাম আমি। বোমাই রই এত সাপোর্ট করছিস কেন তুই? তুই কি বোমাইর সাথে থাকা প্ল্যান করছিস নাকি? কি রে এসব আজে বাজে কথা বলিস কেন রে? ঠিকই তো বলছিস রে তুই আমার ভাতটা তোমার হয়ে লাগবে তোদের ওই কেন লাগছিস রে? তুই খান কি মাগি কি বইদু রে তুই কি ঢেমন রে তুই পানি আগুন লাগিয়ে দিছিস রে। দেখো কথাবার্তা মাপটা দিদি নেপি বলবা নালে ফাদা খেই না বাড়িতে যা কিছু আছে সব চালিয়ে দেবো। আমি নিজেও সংসার করবো না তোমাদের কোনো করতে দেবো না এই বলে দিলাম ফাদা। হইটকে তুই চুপ। তুই কি চাচ্ছিস বলতো নারকেল বেগম? আমি আবার কি চাবো রে ফাদা কুকুর আমি আবার কি চাবো? আমি কিছুই চাই না আমি আবার কি চাবো? তাহলে সব সময় ঝগড়া অশান্তি করছিস বাড়িতে? আমি কেন ঝগড়া অশান্তি করবো না? ঝগড়া তো চুরি করছি আমি ঝগড়া করছি হ্যালো সেদিন আমি ঝগড়া করছিস তো তুই না মা বিটিকে আমাকে চুরি মারতে গেছিলি না। কি বলছিস ও তাহলে মিথ্যা করে বলছিস নাকি? আমি কি করে বলবো মিথ্যা বলছি না সত্যি বলছি দেখ মিথ্যা বলছি সত্যি বলছি। তুই কি খান কি রে তুই? আম্মা আমাকে গাল দিও না বড়া। তোর মাটা একটা আস্ত পাটি হয়ে গেছে বুঝলি গাল কি দিছি সাদের বাপ দুঃখে গাল দিছি তোর মাকে। পাটি হয়ে গেছে চুপ রে ফাদা কুকুর তুই চুপ। মেলে মেলে আমি চলে ঝগড়া করলে খান কি তোমার চুল ধরে খিঁচি দিয়ে তা খিচি রে মারছিস তা খিচ। তুই যখন বৌমার সাথে থাকা লাইন করছিস আমার চুল খিচবি না? তোর গুষ্টির গান মারি রে বউ। খান কি মাগি ফুট মারানি আজে বাজে কথা। মাই মারানি মাগি তোর বাল তুই ছেড়ে দেবো খান কে গিয়ে বল খান কে ঝগড়া করি বল ঢেমন বল খান কি বল ঢেমন বল মাংমাইনে ঝগড়া করি বল মাংমাইনে খেলা চুরি মাগি এরকম করবি বল খেলা চুরি মাগি করবি।
বলছি বাবা, হবু শ্বশুর বাড়ি আর কত দূর গো বাবা? হাইতে হাইতে পায়ে সুতি ছিঁড়ে যাবে তো। এ তোরে লেওড়া আর একটুখানি আয় না বাড়া, তো হামড়া কামড়ি করছিস কেন? আর তুই বাল মুকুচি মিষ্টি লেবাদে কুরকুরি নিলি কেন বে? এটা ডিজিটাল জামানা বাবা, এখনকার যুগে আর কেউ মিষ্টি নিয়ে যায় না। এখনকার যুগে বেড়াইতে গেলে চিপস কুরকুরি নিয়ে যায়। চলো চলো, তুমি সব বুঝবা না। মেয়ে দেখতে গেছি আমরা, তাও কুরকুরি নিয়ে যেতে হবে? চলো তো বাড়া, খুব বুঝে মনে হয়েছে। কি জানি লেওড়া, আমরা যখন বিয়ে করি কাদা, তখন এইসব যুগ ছিল না। পতিলা ভর্তি করে মিষ্টি নিয়ে যেতে হতো। আরে কি বালের যুগ এলো, বলছি কুরকুরি নিয়ে যেতে হয় শ্বশুর বাড়িতে। যা বুঝো না তাহলে বকো না। চলো। এমএলএ সাহেব বাড়া আবার বাড়িটা কোন জায়গায় করেছে? চিনা গেছি না বাড়া, সব একই রকম লাগছে তো। ওসব হারামে টাকায় করলি যা হয়। চলো, তো শ্বশুর হবে রে, ওসব কথা বলিস না। চলো চলো, যেটা সত্যি সেটাই বললাম। চলো। শুনে দিননি, আজকে আমার মেয়েটাকে আমার একটা বন্ধু দেখতে আসবে। তোমার বন্ধুর সাথে বিয়ে দেবা? দৌড় মাং মারানি চটকা গুদি মাগি, বন্ধুর সাথে বিয়ে দেবো কেন? বন্ধুর ছেলের সাথে লো। যেটা বলছি ভালো করে শোন। বলো। ওরা যাতে কোনোভাবে বুঝতে না পারে, ঠিক আছে? আমার মেয়ে পলাতক। তা বুঝতে দিলে হয় বলো, তা তো বুঝতে দেওয়া যাবে না। দিলে তো বিটি ছাড়া আমার আর বিয়ে হবে না। এই তো সবই তো বুঝিস মনে হয়েছে। হ্যাঁ, এটুকু তো বুঝতে হবেই। বলছি বিআই মশাই বাড়িতে আছো নাকি? কে? এই আমি লীলকান্ত রে, তোর হবু বিআই। তুমি ভিতরে যাও, ভিতরে যাও। তা হবু বিআই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? বালের গ্রাম একটা টোটো নয় মারা। বসো বসো বিআই, বসে কথা হচ্ছে। হ্যাঁ, কি যেন বলছিলে বিআই তুমি? বলছি বালের গ্রামে একটাও টোটো নয় তো, হেঁটে হেঁটে আসতে হইলো মারা আমাকে। আর বলবেন না বিআই, চারিদিকে বান বন্যা চলছে না, ওই জন্য টোটো গাড়ি চলছে না। কিছুদিন আগেই তো রাস্তাঘাট সব ডুবে গিয়েছিল না, ওই জন্য টোটো চলছে না। আমাদের ওইদিকে তো এক ফোঁটাও পানি হয়নি গো। এইদিকে আবার কি গান মারাইতে পানি হইলো তা? পানি কোন দিকে হবে না হবে সেটা একটু বুঝা বড় মুশকিল বিআই। আমাদের এইদিকে হয়তো, তোমাদের এইদিকে না হইতেও পারে। কেন বাল, আকাশ তো একটাই আকাশ মারা, পানি হলে চারিদিকে পড়বে। বিআই মনে হয় টাল আছে রে। আব্বা, এই লোকটা কে? এইটাই তো তোর পুটকি পাকা শ্বশুর বে। তাই নাকি আব্বা? হ্যাঁ রে বাল মুকুচুদা। বিআই কি সিরিয়াস বলছো নাকি? দৌড় বালচুদা, সব সিরিয়াস হবে কেন রে? সব ভুয়া। বেরু বালচুদা, পাগলা চুদা। বুকা চুদা, ইয়ার কি মারতেছিলে এখানে? আব্বা, শ্বশুর বাড়া পাগলা চোদা নাকি? সেরকমই তো দেখি মনে হচ্ছিল বুকা চুদাটাকে। গা পাকা মারাচ্ছেন নাকি আপনি? দৌড় বালচুদা, মেয়ে দেখতেছি গা পাকা মারাবো কেন রে? মেয়ে দেখা। আব্বা, কুরকুরিটা দাও শ্বশুর আব্বাকে। দে দে দে, এই বুকা চুদা মাথাটা ঠান্ডা করুক। কুরকুরিটা করম করম করছি বলে ধর। ইয়ার কি মারার একটা সীমারেখা থাকে। হ্যাঁ কি রে মারা, তুই তোর সাথে ইয়ার কি মারছি? তুই সিরিয়াসলি লিখছিস নাকি? ওসব বালের ইয়ার কি আমার পছন্দ লাগে না মারা। এ বাল, তুই কি ভাবছিস কি রে মারা? বাল চুদা, তোমার নতুন বিয়ে হতে চলেছিস, তোকে একটু বাজিয়ে দেখতে হবে না? এই ঘরে আমার ছেলে সুখ পাবে না, শান্তি পাবে। আর তুই মারা সিরিয়াসলি লিখছিস? ইয়ার কি বুঝছিস না কেলা চুদা? তা বল, তুই আমার সাথে ইয়ার কি মারছিস? তুই যা করছিস মারা। আমি বাল করছি রে বাল চুদা। দেখা দেখা মেয়েটাকে লিয়ে আয়, দেখা। হ্যাঁ হ্যাঁ, লিয়ানো। কই গো মেয়েটাকে একবার লিয়ে আনো। তুই যা রে মারা, তুই লিয়ে আয় কেন? ইয়ার কি মারলাম। তোর ওই বালের ইয়ার কি কিন্তু আমার পছন্দ হয়েছে না। তুই একটা বাল মুখুজি, তোর পছন্দ হবে কি করে? মন খারাপ করছিস নাকি? মন খারাপ করি না, হবে তো বি। ওই দেখ মেয়ে এসে দেখ। আরে মেয়েটা আগে একটু মোটা গাটা ছিল, এখন চেহারাটা শুকিয়ে গেছে কেন? ফ্রিজে থাকা আপেল, আঙ্গুর, কলা, লেবু, নাশপাতি, বেদানা, চমচম, চাও ফল, চিড়ি ফল এগুলো আনা হয়নি, বুঝলি তো? ফুরিয়ে গেছে, কদিন খাওয়া দাওয়া করেনি, সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে। আব্বা, পছন্দ হয়ে গেছে। পটাম করে দিন তারিখ ঠিক করে দাও। বেরো গুদ মারানি ছড়া খালি ভরা লেগে মারামারি। চুপ। এই বাড়া, কি বললি তো? মেয়েটাকে দেখতে দে বাড়া, চুপ। চোখ মুখগুলো ঢুকে গেছে, মানে চিমচি চিমচি ভাব লাগিয়ে। বলছি তোরা বাড়া, এই কদিন ভালো মন্দ খাইনি বলি সেই জন্য। পার্টি করছি, তোর ঘরে টাকা নাই, এটা আমাকে বিশ্বাস করতে হবে লাগবে? একটা এমএলএ করে টাকা সরিয়ে দিলি তো সব ফ্রিজ ভর্তি হয়ে যাবে 6 মাস। ঘর বেরোক বাড়া, ঘর তখন বেরোচ্ছি না। আব্বা, এসব ঝগড়া শান্তি করো না, দিন তারিখ ঠিক করে দাও, আমি আর থাকতে পারছি না। বল বল বল, কবে বিয়েটা দিবি বল? আমার ছেলে রেডি হয়ে আছে। শোন বাড়া, এই বিয়ের আমি কোনো ডেট তারিখ ঠিক করবো না, ঠিক আছে? বিয়ে কিন্তু আমি লজে লিগিয়ে পড়াবো। কেন বে লজে বিয়ে পড়াবি কেন? বাড়িতে বাড়িতে অসুবিধা আছে, আমার আপনজন কুটুমজনদের সাথে একটু ল্যাবরা আছে আমার। সব দিকে গান মেরে রেখে দিয়েছো তুমি। অত কথা বলার এখন সময় নাই, তুই কি বলছি বল? আমি আবার কি বলবো বেলা, ওরা ছিল আমি তোর বন্ধু, তুই যা বলবি তাই হবে। তাইলে আগামী শুক্রবার লজে গিয়ে বিয়েটা পড়িয়ে দিস। তাই দে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, আমি বাড়ি চললাম, যে রেডি হয়ে শুক্রবার দিন চলে যাবো লজে। বে যা। এ চোরে আর কপালি চুদা, বিয়ে ঠিক হয়ে গেল। চো। ঠিক আছে চলো। তাহলে থাক। হ্যাঁ চললাম। ঠিক আছে, যা। যাও তুমি ওকে ঘরে যাও। না, এইভাবে ঘরে বসে থাকলে হবে না, ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে, জামাইকে একটা অ্যাপাচি গাড়ি দিতে হবে। আচ্ছা ভাই, এখানে টোটো গাড়ি ফাড়ি পাওয়া যায় না ভাই? না না, কোথায় যাবো? কোথা যাবো তো এখন বাড়ি। আচ্ছা চলে যাও, হেঁটে হেঁটে গাড়ি পাওয়া যায় না। বলছি অটোর গুলোও চলে না এইদিকে? কিচ্ছু চলছে না এখন, এই 5-6 দিন থেকে সব চারিদিকে বান বন্যা হয়েছে তো সেই জন্য। ও, এইদিকেই বান বন্যা হইলো বড়, আমাদের ওইদিকে তো কই হইলো না।
তোমাদের রেডি হয়নি? না না হয়নি। তাহলে চলে যাও, আবার কি করবা? একে একবার জিজ্ঞেস কর দেখিনি কি জিজ্ঞেস করবো? এমএলএ সাহেবের চরিত্রের সম্বন্ধে। ঠিকই মনে করিয়ে দিছে তুমি। কি হলো, কি গুদুর গুদুর করছো? বলছি ভাই তোমার এখানেই বাড়ি নাকি? হ্যাঁ এই বাড়ি, কেন কি হয়েছে কি? বলছি এমএলএ সাহেব লোকটাকে এরকম। এই বাড়া কার কথা জিজ্ঞেস করছিল বাড়া? কি হলো ভাই? কোন এমএলএ সাহেবের কথা বলছো? যে এমএলএ সাহেবের মেয়ে কিছুদিন আগে ঘর ছেড়ে পালিয়ে গেল, সেই এমএলএ সাহেবের কথা বলছো নাকি? এমএলএ সাহেবের মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল? কোন এমএলএ সাহেবের কথা বলছো বলো না ভালো করে। যে বাবা পার্টি করে রে বড়া, ওই এমএলএ এর কথা বলছি। হ্যাঁ আমিও তোমার কথাই বলছি। বাবা তুমি জেনে শুনে আমাকে খালে ফেলে দিতে চাইছো নাকি? এ না রে বাল, ভালো করে জিজ্ঞেস কর তোমরা। বলছি সত্যি করে ভাই এমএলএ সাহেবের তো একটাই মেয়ে পালিয়ে গেল? গোটা গ্রামের লোক জানে হই হই কাণ্ড রই রই ব্যাপার। যার সাথে পালিয়ে গেল তাকে তো কোনো আটকে রেখে দিয়েছে, বলেছে যতদিন আমার মেয়ের বিয়ে হবে ততদিন তৈরি থাকবে। কোনো চিন্তা ভরা আছে, রাত দিন ছেলেটাকে মারছে এমএলএ সাহেব। তাই নাকি ভাই? আরে হ্যাঁ গো ভাই, তোমরা কারা? তোমরা কিসের জন্য এসেছো সেটা বলো। আমার ছেলের সাথে তো এমএলএ সাহেবের মেয়ের বিয়ে হবে। কি বাড়া রে, গান মারিছে বা না জেনে শুনে হুটহাট করে বলে দিলাম, বা যদি আমার নাম করে দেবা মেরে ঘাড় ভেঙে দেবে তোমার আমার। ও ভাই বলছি ভাই আমার নাম ফাম বললেন এমএলএ সাহেবের কাছে, ঠিক আছে? আমি এরকম কথাবার্তা বলেছি বুঝলে তো, তাহলে গ্রামে থাকে আমাদের ধরে গিয়ে আবার খেলাবে। না রে বড়া, তোর নাম করবো কেন? সত্যি করে পালিয়ে গেল? বিষয় না হয় আরো দশজনকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি। বাবা ও ঠিকই বলছে, নাইলে এমএলএ সাহেব এত তাড়াহুড়ো করে বিয়ে দিতে চাবে কেন? বানার বাল আমার বুঝতে পারছো না, বিল বাজে যেই দেবে বলছে। তাই তো রে, খানকি ছেলে আমাদের দিলে সত্যি কথা বললো না। পলাতক মেয়ে লুকিচুরি বিয়ে হয়ে যায় সেটাই তো চাইছে। আমার নাম ফাম করে না ভাই। না না তোমার নাম করবো না, সত্যি কথাটা বলে তুমি খুব উপকারী করলা। চো বাড়ি চো। আমি পলাতক মেয়েকে বিয়ে করবো না বাবা। করা তো উচিত নয়। নামেই তোমার সাথে বিয়ে হবে কিন্তু মূল অন্য জায়গাটাকে পড়ে থাকবে মেয়েটার। ঠিকই বলছে বাবা ও। বাই যাও ভাই, বাইরে চিন্তা ভাবনা করো বাকি করবা কি না করবা। বালে চিন্তা ভাবনা আবার কি রে বড়া? আমি কি টাকা পয়সা নিয়ে বসে আছি নাকি? বিয়ে দেবো বলেছি, বিয়ে হবে না বড়া ওইসব বালের মেয়ের সাথে। মেয়ের কি অভাব নাকি? মেলা মেয়ে আছে। ঠিকই বলছে বাবা, চলো বাড়ি চলো। হ্যাঁ চহাট। বাড়া হুটপাট করে বলে দিলাম কথা কোনো চিন্তা ভাবনা না করে। কি হবে বাড়া এখন? যা হবে হোক বাড়া, এমএলএ সাহেবের বউকে দিয়ে সত্যি কথাটা বলে দেবো, তোমার স্বামী আমার শাশুড়ির সাথে লটঘট করছে। আরে সর্বনাশ, গরিব মানুষের টাকা পয়সা কোনো মেয়েদের শালা কি বাড়ি বানিয়েছে রে বড়া। বড়া কই রে বড়া, বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। কি ওই করে? কি ব্যাপার, কি আপনি কাকে দরকার? আরে বড়া শালা একটা বয়স্ক লোক হয়ে কিরকম একটা হাইব্রিড মাল দেখে দিয়েছে বলে দেখিনি ঘরে। হ্যাঁ কি হলো, কি ভাবছেন? বলছি তুমি আমাদের এমএলএ সাহেবের স্ত্রী তো নাকি? তা কি হয়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবে হয়ে যাবে অনেক কিছু। কি বলছো এসব তুমি? ঠিকই বলছি বৌদি, তোমাকে কি হয়েছে বলো। এটা তোমার আর আমার পার্সোনাল কথা, কাউকে বললে হবে না কিন্তু বৌদি। না না বলবো না, কি বলো তো? ওই মাথায় হাত দিয়ে বলো তো, কাউকে বলবো না। এমনকি তোমার স্বামীকে বলতে পারবো না যে আমি এসে তোমাকে এই কথাগুলো বলেছি। বেশ ঠিক আছে, মাথায় হাত দিয়ে বলছি কাউকে বলবো না, এবার বলো। আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম হচ্ছে নারকেল বেগম, আর সেই মেয়েটাকে এমএলএ সাহেব ভালোবাসছে। হ্যাঁ বৌদি, যা সত্যি তাই বললাম, তুমি মন খারাপ করো না। আর আমি যে তোমাকে এই কথাটা বলতে গেছি সেটাও যেন বলো না, তুমি তোমার স্বামীকে গোপনে গোপনে সামলিয়ে নেবে। তুমি সত্যি করে বলছো আমার স্বামী ওই মেয়েটার সাথে প্রেম ভালোবাসা করছে? মা কালী দিদি বলছি বৌদি, বিশ্বাস করো। ঠিক আছে বাড়ি আসুক, তারপরে ব্যবস্থা হচ্ছে। আমি হয়তো ভাবতাম এমএলএ সাহেবের ঘরে মনে হয় চিমসি টুপসানো বউ আছে, সেই জন্য পরে বইয়ের দিকে নজর দেয়। কিন্তু কাশ্মীরি আপেলের মতো এরকম লাল টকটকে ঘরে বউ আছে আমি তো ভাবতেই পারিনি। এইগুলো ঝাড়া অন্যায়, ঘরে এত সুন্দর বউ থেকে পরকিয়া করা এগুলো বিশাল অন্যায়। শুধু বাড়ি আসতে দাও, তারপরে দেখো। বৌদি তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর রূপ চেহারা, তোমার নামটা কি গো বৌদি? আমার নাম হচ্ছে পাকান বেগম। সত্যি যেমন নাম তেমন রূপ চেহারা তোমার। আমি কি দেখতে খারাপ ভাই বলো তো? বাবারে কথা বলাও পাপ বৌদি, তোমার মতো এরকম বউ যদি আমার ঘরে থাকতো আমি 3 বার বউয়ের পা ধুয়ে পানি খেতাম। আর এমএলএ সাহেব এত সুন্দর একটা ঘরে বউ রেখে দিয়ে ঘুষ কুমড়ো প্রেমে পড়ে যাচ্ছি। আজ বাদে কাল মেয়ের বিয়ে হতে চললো, ও যদি এরকম চরিত্রহীন হয় তাহলে মেয়েটার বিয়ে হবে। আর আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বৌদি তোমাকে দেখে। তোমার মতো এরকম যার ঘরে বউ আছে সে কিনা পরপুরুষ মহিলার প্রেমে পড়ছে গো। শুধু বাড়ি আসতে দাও তাকে। Ôi,